আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কষ্ট করার পর আমরা এরকম একটা জায়গায় আসছি। এই জায়গাটা কিন্তু এমনি এমনি আসে নাই। কত হিউজ পরিমাণ লোক মরছে আপনাদের কারোর ধারণা নেই। সংবাদ মাধ্যমে হয়তো মনে করলেন 100 জন মারা গেছে, 10 জনের নাম আসবে কিংবা 20 জনের বেশি কিন্তু আসবে না, কেন ওরা সব জায়গায় ফোকাস করা সম্ভব না। এখন এত কষ্ট করার পর, অর্জন করার পর এই একটা পরিস্থিতির মধ্যে আমি ছাত্র সমাজ কিংবা আদার্স লোকদেরকে বলবো, ছাত্র যারা আছে ওরা কিন্তু রাজনীতি টপিক তেমন একটা বোঝে না, কিংবা আমরা ওকে তেমন বুঝি না। আমাদেরকে বা ছাত্রদেরকে দয়া করে মিসগেট করবেন না। এটা হচ্ছে আমার নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, এমন একটা জিনিস বাংলাদেশে ব্যবস্থা করবেন, যেমন মনে করলেন আপনারা তো শহরে থাকেন অনেকে, আপনারা জানেন না গ্রামের পরিস্থিতি। একটা ইউনিয়ন পরিষদে গেলে সচিব যে খারাপ ব্যবহারগুলো করে একটা কৃষকের সাথে কিংবা আদার্স লোকের সাথে, আপনারা কল্পনা করতে পারবেন না। একটা জন্ম নিবন্ধন বানাবে 1600, 1500, 2000 টাকাও নেয়, অথচ উনি জানে না কিছু, এটার ফি কত বা সরকারি ফি কত, কিভাবে জানে না। এই কারণে ওনার থেকে কিন্তু নিচ্ছে ঘুরাচ্ছে। অন্ততপক্ষে দেখেন, সরকারি খাতের মধ্যে সর্বনিম্ন সুবিধা হচ্ছে ইউনিয়ন থেকে যদি আমরা এরকম সেবা পাইতে হয়, তাহলে বড় বড় পর্যায়ে চিন্তা করেন। একটা মহিলা গেছে স্বামী জামিন করাইতে, ওই মহিলা সুন্দর, এ কারণে ওনাকে কুপ্রস্তাব দেয়। এগুলা যারা দিছে, আশা করি ওদের আল্লাহর রহমতে বিচার হবে দেশে। কিন্তু এগুলা যারা দিছে ওদের তো বিচার দেশে হবেই। এরকম লোকজন সমাজে অন্ততপক্ষে ভালো ভালো চেয়ারগুলোতে না বসে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। দেশের এমন এমন স্থানগুলোতে নিয়ে মানে ভালো ভালো লোক বসাবেন, যেখানে অন্ততপক্ষে দুর্নীতি হবে না। দেশে কত 100 লাখ কোটি টাকা বাঁচা রয়েছে, এটা তো বাদে দিলাম। আমি অন্ততপক্ষে একটা কথাই বলবো, দেশের টাকা যেন দেশে থাকে, আমরা যেন ভালো একটা দেশে পরিণত হই। আপনারা যারা ইতিহাস পড়ছেন, আপনারা হয়তো জানেন, আজ থেকে 300-400 বছর আগে আরবরা আমাদের দেশে এসে খেজুর বিক্রি করে ওদের রিজিক অর্জন করতো। আর আজকে আমরা আরব কান্ট্রিতে যাইয়া চাকরি করি, কত কষ্ট করি। দেখছেন মানে কোন পরিস্থিতি আসছে। এ কারণে বলি, এই দেশে সবাই সবার মতন ভালোবাসেন। কোনো সরকারি সম্পদ নিজের সম্পদের মতন ব্যবহার করি, কিছু নষ্ট না করি। আসসালামু আলাইকুম।